দীঘার বালুমাটিতে এই প্রথম প্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা, আর তাই দীঘা জুড়ে সাজো সাজো রব। বুধবার 108টি তীর্থক্ষেত্রের জলে স্নান করলেন প্রভু জগন্নাথ দেব। মঙ্গলবার বিকেলে বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র জল এসে পৌঁছে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। পবিত্র সেই সমস্ত তীর্থক্ষেত্রে জল দিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মণ্ডপে স্নান করলেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। স্নানযাত্রাকে কেন্দ্র করে যেন এক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হয় দীঘার জগন্নাথ ধাম চত্বরে। आज के प्रथम जगन्नाथ धाम दीघा मंदिर से आज के प्रथम भगवान स्नान पूर्णिमा আমরা পালন করছি। সকাল থেকে আপনারা দেখছেন কি উৎসব হচ্ছে। মানুষের কথা তো ছাড়ুন, আজকে ইন্দ্রদেব উনিও উৎসুক ছিলেন। আমরা যেই ভগবানকে বার করতে শুরু করলাম, খুব মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। ইন্দ্রদেব উনি ভগবান বলরামকে চান করিয়েছে। এখন আস্তে আস্তে সুভদ্রা দেবী আসবেন, জগন্নাথজি আসবেন। যখন এখানে আমরা স্নান মঞ্চ করেছি, স্নান মঞ্চে ভগবানকে চান করানো হবে। চানে পরে ভগবানের কাপড় চেঞ্জ করে ভগবানকে ভোগ লাগানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে, ওনার বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি গাছ পাকা আম পাঠিয়েছেন, কাঁঠাল পাঠিয়েছেন। ওটা ভগবানকে এখানে ভোগ লাগানো হবে। তারপরে ভগবান ভেতরে মন্দিরে যাবেন, ওখানে গজাবেশ হবে, 56 ভোগ হবে। তারপরে ভগবান আজ রাত্রি 9টা পর্যন্ত সবাইকে দর্শন দেবেন। আমরা জানি কি ভগবান অসুস্থ হয়ে পড়েন স্নানের পরে। আজকে ভগবানের জন্মদিন আছে, কিন্তু ভক্তরা এত চান করায়। আজকে তো ইন্দ্রদেব উনিও চান করিয়েছেন, তো ভগবানরা অনেক ভিজে গেছে, তো ওনার লীলাতে উনি অসুস্থ হবেন। কাল থেকে ওরা দর্শন বন্ধে থাকবে। আবার রথের একদিন আগে 26 তারিখে ওরা দর্শন দেবেন, কিন্তু জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। দাদা মদন মোহনজির দর্শন দেবেন। পুরীর সমস্ত ফিলিংস যাকে বলে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। মানে সব কিছুই একদম মনে হচ্ছে কি আমি পুরীতেই রয়েছি। আর স্পেশালি আজকের দিনে এসে তো নিজেকে অনেক অনেক বেশি ভাগ্যবান মনে করছি। हाँ पूरी मैंने बहुत सुंदर है, वेरी ब्यूटीफुल एंड गोटे डिफरेंट वे रे बहुत सुंदर लगुच मंदिर मंदिर बहुत बढ़िया भल से मैंने दर्शन हो पारे ठाकुर बहुत समय देखी पारू ठाकुर को। पूरी रे बहुत भीड़ हुए टे भल से ठाकुर दर्शन हो पारे, बट ये बहुत भल से सिस्टम भी बहुत भल अच्छी एंड ठाकुर को भी भल से देखी है बहुत समय संख्या থাকছে। ফলে এটা সবাই খুশি এবং এটা পর্যটকের কাছে এটা একটা বড় আকর্ষণও বটে। ফলে এখানকার স্থানীয় মানুষ, পর্যটক সবাই মিলেমিশে এটা খুব সুন্দরভাবে হচ্ছে। না মন্দির যেটা আজকে স্নান যাত্রা পর আবার দেবতাদের নিয়ে যাওয়া হবে, মন্দির গর্ভে নিয়ে যাওয়া হবে। আজকে 8টা 9টা অবধি খোলা থাকবে সাধারণ মানুষের দর্শনের জন্য, এবং আজকে 9টার পর বন্ধ হয়ে যাবে। মূল যে দুয়ার সেটা বন্ধ হবে। এটা আগামী 26 তারিখ অর্থাৎ একদিন আগে, রথের একদিন আগে এই দুয়ারটা খুলবে। আমি এটা আজকে শুনেছি। আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন। আমরা সেটা তদন্ত করে দেখছি। কয়েকটা ঘটনা ঘটেছে, যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে, যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি করে টাকা আদায় করতে পারবে। আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর একটা সুরাহা করছি।